স্যার আমরা আউটডোর ক্যাটারিংও করি। আউটডোর ক্যাটারিংয়ে আমাদের কোনো লিমিটেশন নেই, 5,000 6,000 যত যাই হোক আমরা পুরোটাই করি। পার্টির ব্যাঙ্কোয়েট থাকবে, আউটডোর ব্যাঙ্কোয়েট বুক করবে, আমরা এখান থেকে গিয়ে পুরো আমাদের মানে ক্যাটারিংটা পুরো আমাদের থাকবে। কুকিং কুকিং প্লাস ক্যাটারিং, ঠিক আছে, পুরোটাই আমাদের। আউটডোর ক্যাটারিংও আমরা করি। 25 শ্যামপুকুর স্ট্রিট, শোভাবাজার, হাতিবাগান, শ্যামবাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,04,000। তো এইটা হচ্ছে টাউন স্কুলের সামনে দিয়ে আপনারা আর্সেলানকে পাশে রেখে এগিয়ে যাবেন, সেখানে বাগিচা রেস্টুরেন্ট উত্তর কলকাতার মধ্যে একটা হিডেন জেম বলেই বলা হয়। তো এখানে এসে আপনারা খাবার ট্রাই করতে পারেন, কি কি খাবার পাওয়া যায় সেটা আমরা বিস্তারিত জানিয়ে দেবো। আর এখানে নাম্বারটা আছে, সেটা থেকে আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে যে ব্লগটা বানাচ্ছি সেটা পুরোটাই মজার ব্লগ, কিন্তু এটাতে একটা কাণ্ড হয়েছিল। তো আইফোনে তুলবো ভেবেছিলাম, তো একটা বন্ধুর আইফোনে আমরা ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা আমার ফোনে আর সাপোর্ট করেনি সাউন্ড সিস্টেমটা। তো তাই পুরোটাই আমাকেই পুরোটা মানে ভয়েস ওভার দিয়ে দিতে হলো। তো আপনারা যারা প্রথম দেখছেন আমার এই ব্লগ বা ব্লগিং চ্যানেলটা, সেটা হচ্ছে এক্সপ্লোরিং সুখান্বেষী ব্যোমকেশ। সেখানে আপনারা যদি নতুন দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো এটা হচ্ছে উত্তর কলকাতায় টাউন স্কুলের সামনে, আসালানের সামনে। তো ওখানে গিয়ে ডিসাইড করা হয় যে কোথায় খাবো। তো আমরা ঠিক করলাম এখানে আমরা রোজই এই আসালান আর্মেনিয়াতে খাওয়া হয়, তো অন্য কোথাও খাই। তো আমাদের সাথে আছে অর্চিতা সামন্তর জন্মদিনের পার্টি ছিল এটা, মানে পার্টি বলতে ও খাবারের জন্যই ডেকেছে। তো উত্তর কলকাতায় কোথায় খাওয়াবে সেটা ডিসাইড মানে বলেনি, আমাদের বলেছিল দাঁড়াতে। তো আজকে আমাদের সাথে নতুন একজন আছে, সে হচ্ছে অর্চিতা। তো ও আমাদের বন্ধু, ও এসেছিলো এখানে সামন্তর ইনভিটেশনে। তো এখানে আমরা কী কী করেছিলাম সেটা নিয়ে এই ব্লগটা। তো এটা যদি অরিজিনাল ভার্সান হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু এটা অরিজিনাল ভার্সানটা দেখানো যাচ্ছে না, মানে সাউন্ডটা পাওয়া যাচ্ছে না, সবই অরিজিনাল কিন্তু সাউন্ড সিস্টেমটা নেই। তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম ঠিক 7টা 7:30 নাগাদ। তো সেখানে গিয়ে আমরা ঢুকে গেছিলাম বাগিচার মধ্যে। তো বাগিচার নাম কেন বা এর সাথে রবি ঠাকুরের কোনো রিলেশান আছে কি না সেইটা আমরা জানতে পারবো, সেটা আমরা এখানে যারা যিনি কাজ করেন তার মুখ থেকে আমরা জানতে পারবো। তো এখানকার অ্যাম্বিয়েন্স যদি কথাবার্তা বলা হয়, তো অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। না যাওয়ার সাথে সাথেই আমাদের মানে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, কারণ আবার রাত্রির হয়ে যেত। তো আমাদের সাথে আর একজন একটু বাদে জয়েন করবে, সে হচ্ছে স্বর্ণাবু। আগের একটা ব্লগে, একটা দুটো ব্লগে তাকে দেখে থাকবে তোমরা। তো দেখতে পাচ্ছ এটার অ্যাম্বিয়েন্সটা, এটা খুবই ভালোভাবে এখানে পার্টি, যদি তোমরা পারিবারিক কিছু পার্টি দিতে চাও বা কোনো অনুষ্ঠান করতে চাও সেটাও হতে পারে। তো হাই গাইজ, আমরা শুরু করছি আজকের ব্লগ। আমার সাথে আছে সামন্ত, আর উল্টো দিকে আছে অর্চিতা, ও হাই করছে। তো আমাদের আজকে এটা অরিজিনাল যে সাউন্ডটা ছিল সেটা দিতে পারছি না, সেই জন্য ভয়েস ওভার করে বলে দেওয়া হচ্ছে। তো আমরা কেন এসেছিলাম না এসেছিলাম সেটাই বলা হচ্ছিল তখন। সেটা হচ্ছে সামন্তকে একবার বলাতেই ও জন্মদিনে খাওয়াতে রাজি হয়ে যায়। তো এটা তো আমাদের জন্য লটারি কাটার মতন একটা ব্যাপার ছিল। তো একটু পরে যার জন্য ওয়েট করছিলাম, আর একজন চলে এসেছে স্বর্ণাভ। তো ওর দেরি হয়ে গেছিলো ওর একটু। তো এসে বলছে যে কি খাবি, তো তখন বলে যে বিরিয়ানি খা। বিরিয়ানিতে এবার বাগিচার যেগুলো অথেন্টিক ডিশ আছে সেটা একটু বাদে আমরা সব বলে দেবো। তো সেইটা না খেয়ে আমরা সবাই ঠিক করলাম বিরিয়ানি খাওয়ার জন্য। এবার কোন বিরিয়ানি খাওয়া হবে সেটা যখন জিজ্ঞাসা করা হয়, সেটাতে ওকে স্বর্ণাভ বলে যে এটা আবার কেউ জিজ্ঞাসা করে, এ তো মটন বিরিয়ানি খাওয়ানো উচিত। তো মটন বিরিয়ানি নেওয়া হয়, তার সাথে চিকেন ইরানি নেওয়া হয়। তো সেটার জন্য হাসি ঠাট্টা হচ্ছিল। তো সামন্ত সেখানে বলছিল তোরা যা পারিস সেটা খেয়ে নে। আর একটা কথা আমাদের ভয় হচ্ছিল যে আমাদের বাসনপত্র কি মাছ দেবে না, ও পালিয়ে না যায়, কারণ মানে ও একবারে আমাদের খাওয়াতে রাজি হয়ে গেছে। তো সেই জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম কে কোনটা করবে, কে বাসন ধোবে, কে পরিষ্কার করবে টেবিল। তো সেইটা নিয়ে একটা মজার আলোচনা চলছিল, যদিও এটা মজারই ব্যাপার চলছিল সেটা। রবীন্দ্রনাথের সঙ্গে আছে বলতে, রবীন্দ্রনাথের দাদা যে অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আদি বাড়ি হচ্ছে এই বাগিচাটা। এবং বর্তমানে যে মালিক মিস্টার সায়ননাথ টেগর, উনি হচ্ছে সম্পর্কে পুতি হয়। এটা অনেক পুরনো বাড়ি, অ্যাপ্রক্স 230 বছর পুরনো বাড়ি। এবং এই বাড়ি অনেক ঐতিহাসিক ঘটনা আছে, এই বাড়ির সঙ্গে অনেক মহাপুরুষদেরও সংযোগ আছে। তো এখানে যে
সব জিনিস পাওয়া যায়, মানে যেসব অথেন্টিক ডিশেস আমরা খেতে পারি গিয়ে, সেটা হচ্ছে ফিশ বা চিকেন কস্তুরি কাবাব, যেটা স্টার্টারে নেওয়া যেতে পারে, প্যান ফ্রাইড ফিশ, চিলি গার্লিক পেপার ফিশ, চিকেন হংকং, চিকেন সুইট অ্যান্ড সাওয়ার, কাবুলি নান, শাহি কুলচা, মটন হান্ডি, চিকেন আফগানি মশলা, চিকেন ইরানি মশলা, যেটা আপনারা দেখলেন একটু আগে, যেটা টেস্টটা অসাধারণ। আর বাগিচা স্পেশাল ফ্রাইড রাইস বা নুডলস এখানে এসে ট্রাই করা যেতেই পারে। উনি একটা কথা আমায় বলেছেন যে ওনার এখানে নাকি বিরিয়ানিটা অ্যাভারেজ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তা নয়। আর আমি তো সেখানে মানে যেটা আমার মানে ওনাকে বলাতে মানে আমাদের একটা চ্যানেল আছে বলাতে উনি সেটা জানতে চাইলেন যে কী চ্যানেল আছে, তো আমি উঠে ওনাকে জাস্ট চ্যানেলটা বার করে দিলাম দেখানোর জন্য। তো যেটা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে বিরিয়ানিটা নাকি এখানে ওনাদের অ্যাভারেজ ডিশেস, কিন্তু এমন নয়। এটা বাঙালিরা যেরকম বিরিয়ানি পছন্দ করে, এখানে এসে বিরিয়ানি ট্রাই না করলে সেটা মানে সেই স্বাদটা বোঝাই যায় না। এটা একটা খুব ভালো মানে স্বাদের বিরিয়ানি, যেটার আলুটা খুবই নরম, যেটা আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো। আর তার সাথে এখানে একটা ডিম দেবে, আর মটন নিলে মটনের পিস আপনাদের ভালোই থাকবে, আর চিকেনটা দিলে নিশ্চয়ই চিকেন আপনি যে পিসটা ভালো খান, লেগ বা সিনা, তো সেটা চাইলে আপনাকে দিয়ে দেবে। তো আমরা এর সাথে আর একটা জিনিস আমাদের খাইয়েছিল সামন্ত, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা ভালোই, মানে ওটার আর আলাদা কি স্বাদ থাকে। এমনিও আমি ফুড রিভিউ কখনো করি না সেরকমভাবে, আমার সব খাবারই ভালো লাগে। আমি সবসময়ই বলি যে সবার স্বাদ আলাদা রকম, আমার কাছে যদি কোনো কিছু খারাপ লাগে সেটা অন্যের কাছে ভালো লাগতেই পারে। তো আমি যেখানে যেখানে খাই আমি বলি একবার করে ট্রাই করো, যদি ভালো লাগে তো তোমরা আবার গিয়ে খাও, আর যদি ভালো না লাগে তখন সেটা বলতে পারো। তাই আমি বলার ওপর নির্ভর করে কখনোই কেউ খাবে বা না খাবে সেটা আমি চিন্তা করি না। আমার এখানে খাবারটা মন্দ লাগেনি, খুবই ভালো লেগেছে। চিকেন ইরানিটা তো খুবই ভালো, আর মাংসটা চিকেন এমনি সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু ওটা আরও মানে খুবই ভালো, মুখে দিলে গলে যাওয়ার মতন এরকম স্বাদ ছিল। তো আর বিরিয়ানির রঙটা তুমি দেখলে, যেটা খুবই ভালো। আর ডিম যখন দেয় বিরিয়ানির সাথে, তো মানে এটার প্রাইস রেটও অতটা খুব একটা বেশি নয়। তোমরা যদি ধরো বন্ধুরা মাঝে কেউ চাইলে যে ট্রিট দেবে, তো এখানে অনায়াসে চলে আসতে পারো উত্তর কলকাতার মধ্যে। এটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, কেন সেটা তো তোমরা জানতেই পারলে ওই দাদাটার মুখ দিয়ে। তো ওনাদের সাথেই কথাবার্তা হচ্ছিল যে এখানে আর কি কি স্পেশাল পাওয়া যায়, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যেগুলো অথেন্টিক ডিশেস। তো এখানে আসলে তোমরা এগুলো ট্রাই করতে ভুলো না, এইগুলো কোনো না কোনো দিন ট্রাই করো। আর এখানে একটা বড় ব্যাপার আছে, পুজোর সময় দেখবে যে অনেক রেস্টুরেন্টের তোমাদের মানে খাবারের মান বা স্বাদ সেটা কমে যায়, কিন্তু এনারা ওই দিন গল্প করছিলেন যে এনারা একটা কাজ করেন যে যাতে কুকের ওপর প্রেশার না এসে যায়। কারণ এইটা মেনলি হয় তার কারণ হচ্ছে পুজোর সময় এত প্রেশার থাকে যে কুকের ওপর প্রেশার চলে আসে, খুব তাড়াতাড়ি খাবার দিতে হবে, ভিড় কমাতে হবে, তো সেই জন্য খাবারের মান নাকি এদিক ওদিক হয়ে যায়। তো এই কিন্তু বাগিচাতে নাকি পুজোর সময়ও তারা মানে কোয়ান্টিটি বা কোয়ালিটি সেইটা এক রাখার চেষ্টা করে, কিন্তু একটা জিনিস ওনাদের একটু প্রবলেম হয়ে যায়। ওনারা বলছিলেন যে টেবিল ম্যানেজমেন্ট সেইটাতে মানে একটু দেরি হতে পারে, বা আপনি জল চাইলে সেটা একটু 2-5 মিনিট দেরি হতে পারে, সেরকম ছাড়া আর কোনো কমপ্লেন কখনো হয় না। যদি কোনো মানে কিছু হয়, মানে কাস্টমার বা যারা খেতে এসেছেন তারা যদি কোনো কমপ্লেন করেন, তাদের সাথে আর্গুমেন্টে না গিয়ে তারা যেটা বলছে সেটা মেনে নেয়। তো এরকম ভালোভাবে ব্যবসা করা বা ভালোভাবে এরকম কাস্টমার ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যদি আপনারা চান, তাহলে আপনারা এখানে আসতেই পারেন। এখানকার অতিথি বাৎসল্যটা খুবই ভালো, যদিও এখানে রিজনেবল দামই আছে। আর এখানে আর যা যা জিনিস হয় সেটা তো বলাই হলো। আপনারা যে কোনো পার্টিতে ক্যাটারিংয়ের জন্য আপনারা বলতে পারেন, ওনারা 5,000-6,000 যে কোনো লোককে খাওয়াতে পারে। আর ছোটোখাটো পার্টিতেও এনাদের থেকে অর্ডার দিতে পারেন। তো আমি এখন এখানে বলছিলাম যে এখানে সামন্ত নামে ভালো ভালো কথা বলতে হতো, যদি অরিজিনাল ভয়েসটা থাকতো তাহলে আপনারা শুনতে পেতেন। তার কারণ হচ্ছে ও খাওয়াচ্ছে ওকে, মানে তখনও বিলটা তো পেমেন্ট করা হয়নি, তাই আর রিস্ক না নিয়ে ওর নামে ভালো ভালো কথাই বলছিলাম, যেটা আমাদের স্বভাবের মধ্যে পড়ে না। ও মানে ভালো কথা বলা ওর নামে। তো ও বলছে সব বলো লাভ নেই, তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমি আজ বিলটা দেবো, যখন ডেকেছি এখানকার উত্তর কলকাতার বাঘ আমি, এইসব বলছিল। তো আমি ঠিক আছে বল ভাই, আমিও খাচ্ছি, খেতে খেতে যা বলবি তাই শুনবো। আর উল্টো দিকেও আমাদের যারা ছিল তারাও বেশ আনন্দ করেই খাচ্ছিল। তো একটু বেশি দেখানো হয়ে গেছে খাওয়াটা। আর দেখুন আলুটা আপনাদের সামনে দেখানো হলো,
তো আলুটা এগুলো মানে ব্যাপারটা হচ্ছে আলু সবসময় সেদ্ধই হবে, কারণ একটা বড় অনেক জায়গায় সেদ্ধ হয় না ঠিকই, কিন্তু সেটা হয়তো হাঁড়িতে প্রবলেম থাকে। কিন্তু বিরিয়ানি যখন হয়, বিরিয়ানিতে মশলাপাতি যাই পড়ে সেটাতে খুবই ভালো লাগে। আর বিরিয়ানিতে খুব ঘি দিয়ে দিলে না, মানে আমার প্র্যাকটিক্যালি মনে হয় যে খুব ঘি দিয়ে দিলে ওই বিরিয়ানিটা খেতে পারা যায় না ঠিক করে। তো সেইটা একটা ব্যাপার, এখানে বিরিয়ানিটা খেয়ে কখনো মানে অসুবিধা হয়নি, খুবই ভালো লাইট একটা বিরিয়ানি। মানে বাঙালিরা যেরকম বিরিয়ানি পছন্দ করে ঠিক সেরকম বিরিয়ানি এনারা প্রস্তুত করেন। আর এখানে চাইনিজটা এসে একবার দেখতে পারেন, কারণ এখানে নাকি চাইনিজটা খুব ভালো বানায়। তো ওই দিন চাইনিজটা খাওয়া হয়নি, অন্য একদিন দেখবো চাইনিজটা যদি খাওয়া যায়। তো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর ওনার মানে একটা বাগিচা যেটা ভেতরে আছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে এখানে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়, আপনারা অনুষ্ঠান এখানে করতে পারেন। ক্যাটারিংটাও ওনারা দেখে নেবেন তখন। তো একই জায়গায় একই ছাতার তলায় সব কিছু আপনাদের হয়ে যাবে। তাছাড়া এখানে আপনারা আর একটা জিনিস হয়, যেটা পুজোর সময় ওনারা বলছিলেন, পুজোর সময় এই জায়গাটা খাবারের জন্য খুলে দেওয়া হয়। আমার ফোনেই তো ভালো ভিডিও ওঠে রে ওর থেকে। তো আমরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি। ওর জন্মদিন ছিল, ওকে হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে। কিছু বলবি ওকে? শুধু মুখ দেখাস না, কিছু বলতে না। তো হাতে যেটা দেখছেন ওটা হচ্ছে ও গিফট পেয়েছে, আমার থেকে পাইনি, যদিও আমি গিফট আনতে ভুলে গেছিলাম। তো আজকে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিন। আর বন্ধুত্ব বেঁচে থাক।